নিউ ভিডিও। তো হ্যাঁ, আজকে ভিডিওটা ভাই অনেকদিন পর সকাল 2 মাস পর এই জায়গায় হচ্ছে নতুন ব্লগ। আর হ্যাঁ ভাই, জানি তোমরা টাইটেল দেখে অনেকে বলবে যে ভাই কত দীঘার ব্লগ বানাবি ভাই তুই। তো হ্যাঁ, ওইটা ভাই বলতে গেলে আমি মার্চের দিকে আমি একবার দীঘায় গিয়েছিলাম, তখন একবার ব্লগ বানিয়েছিলাম। আর এইবার একবার যাচ্ছি, তো ব্লগ বানাবো না কারণ। আর তোমরা ভাই অনেকে বলবে আমি কেন এমনি সময় ব্লগ বানাই না, আমার কারণটা হচ্ছে ভাই কোনো কন্টেন্ট থাকে না ভাই। কন্টেন্ট থাকলে তবে না কিছু বানাবো। যেমন ভাই এবারে ঘুরতে যাচ্ছি তখন না বানাচ্ছি ভাই। তো যখন কন্টেন্ট থাকে না, মানে ভাই এমনি আমি বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি, স্কুলে যাচ্ছি, পড়তে বসছি, এগুলো কিছু কন্টেন্ট ভাই। বা আমি একটু বাইরে চামক দিতে যাই, মানে সবাই ঘরের লোক যায় একেবারে আমাদের এই মাস করে গাড়িটা করে, এটা ভাই দেখাচ্ছি বা বাড়ি গিয়েও তুমি দেখাচ্ছি। আর এইটা ভাই লাইট চলছে, এটাও তোমার দেখাচ্ছি। তো হ্যাঁ, এটা আমি বাইরে গেলে কি থোড়ি কন্টেন্ট বানাবো ভাই। একটু আমার ঘর থেকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার কমসে কম ঘুরি আমি, ওটার ভাই কী ব্লগ বানাবো। তো ওই জন্য আমি ব্লগ কিছু বানাই না। কিন্তু ব্লগ বানালে আমি চেষ্টা করি ভাই একটু ক্রেজি ব্লগ বানানোর। হ্যাঁ ভাই, প্ল্যানটা হচ্ছে আজকের। আর আজই প্ল্যানটা হয়েছিল হচ্ছে মন্দারমণি যাওয়ার, কিন্তু মন্দারমণির জায়গায় আমরা দীঘা চলে যাচ্ছি। সেটা কেন সেটা ভাই আমার বাড়ির লোক জানে, আমার তো ভাই শুধু ঘোড়া নিয়ে শুধু কথা ভাই। আর চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাই ভাই। এটা হচ্ছে গাড়ির ভেতরে। আর ভাই তোমরা ভাববে এত অন্ধকার কেন, কারণ এই দাও আমি লাইট জ্বেলে ভাই ইন্ট্রো করছিলাম। আর হ্যাঁ ভাই, বলতে গেলে এখন হচ্ছে কটা বাজে দাঁড়া ভাই বলছি, এখন ভাই হিসাবে হচ্ছে 10টা কমসে কম 50-এর মতো বাজে। তো আমরা আই থিঙ্ক 10টা মানে 10টা না, মানে সরি 11টা বাজে, 10টা করতে দেওয়া আছে। তাই 12:15 বা 12:20-র মধ্যে আমরা আরামসে বেরিয়ে যাবো এখান দিয়ে। তো তার আগে ভাই বাবা আসছে, এটা পুরোই গাড়িটাকে ভাই ধোবে, এই সামনের দিকটা একটা সব ধোবে। আর তোমাদের ভাই লাইট জ্বালিয়ে ভাই তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। আর এখন তো ভাই বাবার ওয়েট করবো, বাবা জল নিয়ে আসবে, জল নিয়ে আসার পর পুরো গাড়িটাকে ধোয়া হবে। তারপর আমরা জিনিসপত্র সব এই পিছনের দিকটা দেখতে পাচ্ছ না ভাই, আমরা ব্যাস দেখতে পাবে না ভাই। এই দেখ পিছনের দিকটা একেবারে ওই দিকটা, এটা একদম পিছনে ভাই, যেখানে জিষ্ণু বলে লেখা আছে ভাই। আরে ভাই অনেকেরই জানো না যে আমার আসল নাম কি। আমার আসল নাম হচ্ছে জিষ্ণু, আর ভাই আমার দিদির নাম হচ্ছে ভাই জিয়া। ওই দুটোই ভাই গাড়ি পিছনে লেখা আছে বলতে গেলে। তো হ্যাঁ, চলো ভাই তাতে করে গাড়িটা তোমাদের দেখা হচ্ছে ভাই। গাড়ি দেওয়া চলছে এখন, তখন ওয়াইফাই দিয়ে গাড়ি দেওয়া চলছে ভাই। ওই দিকটা ধোয়া হবে দাও ভাই। যখন বুড়িতে বাইক গিয়েছিলাম, মানে বুড়ির ব্লগগুলো প্রাইভেট করা আছে, ওগুলো ভাই কবে ছাড়বো আমি নিজেও জানি না। তো হ্যাঁ, এখান থেকে ভাই এটা একটা জগন্নাথের ফটো নিয়ে এসে ওটা ভাই লাগানো আছে। আর বাকি তো ভাই বলতে গেলে ভাই আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাই, আরেকটা জিনিস ভাই আমি বলতে চাই। ভাই হ্যাঁ, এরম ভাই করে একদম ভাই ব্লগিং করতেই পারি না ভাই। তো আরেকটি জিনিস আমি বলতে চাই, লাস্ট টাইম যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমি হিসাবে এই জায়গা এই জায়গাটাতে, মানে এগুলো বালতি ইগনোর করে, এগুলো গাড়ি দেওয়া হচ্ছে। তো এই জায়গাটাতে মেন এই জায়গাটাতেই মুদিখানা দোকানটা, এটা মুদিখানা দোকান এই ভাই। তো এই মুদিখানা দোকানটার ভাই সামনে দাঁড়িয়ে আমি ইন্ট্রো করছিলাম। আর ভাই আমি যখন পরে ভিডিওটা ভাই দেখি না, আমি তখন ভাই দেখতে পেয়েছি যে ভাই রাস্তায় যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ভাই রাস্তায় কুকুরে আর ভিডিও এত বিচ্ছি, মানে কুকুরে এত জোরে চিল্লাচ্ছিল না ভাই, আমার পুরো ভিডিওই বেকার চলে গেছে ভাই পুরো ইন্ট্রো। তো হ্যাঁ, ওটার জন্য সরি, কিন্তু ভাই এইবারে কুকুর চিল্লাইনি, ভালো হয়েছে ভাই। চলো ভিডিও থেকে দেখতে ভাই। ফিলহাল তো এখন ওয়েট করতে আমি সেই 12টা দিয়ে ওয়েট করছি, 12টা দিয়ে ওয়েট করতে হয়ে গেছে হচ্ছে রাতের 12:32। এখনও যে আমার বাড়ির লোক আসেনি, বাবা আসছে, জিনিসপত্র পিছনে রেখে দিয়ে মাস্ক করে চলে যাচ্ছে। ওর মাঝখানে আমি গানও শুনতে বলছিলাম, কিন্তু আমাদের ঘরে যেহেতু ওয়াইফাই লাগানো, তোমরা তো জানাবি মিডিল ক্লাস ঘরে ভাই, তো ওয়াইফাই লাগানো বলে আবার ফোনেও ভাই রিচার্জ করবো ভাই ওয়াইফাই লাগানো বলেও। তো ও তো ভাই মানে তোমরা বুঝতে পারছো মিডিল ক্লাস। তো হ্যাঁ, ওই জন্যই ভাই অত ভাই ফোনে আমার রিচার্জ থাকে না ভাই, একদমই ফোনে রিচার্জ ভাই শেষ হয়ে গেছে। আমি যতটুকু গান শুনেছি ভাই 30-40 মিনিট গান শুনেছি, রিচার্জ দুটো ফোনে, একটা ফোনে তো রিচার্জ নেই, আর একটা ফোনে রিচার্জ পুরো শেষ করে দিয়েছি ঘেটে না গান শুনে, এত গান শুনেছি। আর গান শুনেছি ভাই যেতে 12:32 বেজে গেলো, 32-33 বেজে গেলো ভাই। আমি কিছু তারপর ভাই লাস্ট টাইম ভাবলাম যে বসে কী করবো, আমি কিছু ভিডিও ওখানে শ্যুট করিনি, যেখানে বসে তো আমি
গাড়ির সব লাইটে বাগড়া অন করলাম, আর ভাই লাইটে বাগড়া অন করার পর আমি কিছু ভিডিও বাগড়া শ্যুট করছি। কারণ যদি তোমরা ফোর্স ক্রুজার লাভার বলে একটা চ্যানেল আছে, ওটাতেও ভাই ভিডিও বাগড়া আপলোড করতে হয়। কারণ ভাই আমার শুধু একটা চ্যানেল নয় ভাই, আমার আরও অনেক চ্যানেল আছে, 6টা से 5টার মতো চ্যানেল আছে। আমাকে আমার ভাই গেমিং চ্যানেল ম্যানেল আরও সামলাতে। তো ভাই দেখি আর কতক্ষণ ভাই আমাকে ওয়েটটা করতে হয়, কারণ ভাই 1 ঘন্টার মতো কমসে কম হয়ে গেছে ভাই। আমি মানে বাবার সঙ্গে ভাই গাড়িতে এসে এখানে বসে আছি ভাই। আর এটা কী হয়েছে ভাই, কি আমি তো চলো ভাই আরও ওয়েট করি, আর দেখা যাক ভাই কখন আমার বাড়ির লোক আসে, কখন আমি যাব। এখান দিয়ে আমার দিদাকেও নিতে হতে হবে, এইখানটা দিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে ভিডিও বাগড়া শ্যুট করছিলাম আমি। আর এইখানটা দিয়ে সিধা রাস্তা দেখতে পাচ্ছ, ওই যে ওই দাঁড়ায় তোমাদের জুম করে দেখাই ভাই। ওই দেখো ওখানে গাইছে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ যেখান দিয়ে এলো, ওই যে ওই জায়গাটা দিয়ে এরকম সেই মানে যে একটা গলিমলি আছে, এবারে যে একটা গলিটা আছে ওইটা হচ্ছে একটা ঘুষপাড়া নামে একটা জায়গা। তো ওখান দিয়ে আর একটুখানি জাস্ট দূরে, মানে এই হয়তো এইখান দিয়ে একটুখানি জাস্ট একটুখানি দুটো পা ফেলতে হবে, আমার দিদার বাড়ি চলে আসবে, দিদাকে আনতে যেতে হবে। তারপরে দিদাকে আনার পর ভাই আমরা সিধে একদম যেতে হবে ভাই। আর রাস্তায় কত ট্রাফিক পাবো সে তো ভাই জানি না, কারণ আগের বারে এখন গেছি না ভাই, খুব বেশি লম্বা জ্যাম পড়েছিল ভাই। তোমাদের মানে ভিডিওটা দেখাতে পেরেছি কিনা জানি না, কিন্তু ভাই লম্বা খুব জ্যাম পড়েছিল রাস্তায়। তখন ভাই সাইডে একটা অ্যাম্বুলেন্স যার লাইন ছিল, আর বাবা হচ্ছে গাড়ি ঢুকে দিয়ে চাইছে সিধে গেছে ভাই পুরো ভিআইপির মতো। দেখি ভাই কতক্ষণ ওয়েট করতে হয় ভাই। ওয়েট করার কাজটা না ভাই আমার একদম ভালো লাগে না ভাই। অনেক গেমার আছে না ভাই ওয়েট করে নেয় ভাই, গেম খেলার সময় ওয়েট করে নেয়, মানে গেম খেলার সময় রিয়েল লাইফে অনেকে ওয়েট করে, কিন্তু ভাই আমার জন্য এই ওয়েটের জিনিসটা আছে না, ওয়েট করার জিনিস ভাই, ওয়েট বলে এই জিনিসটা আমাদের হয় না। সামনে দেখো দোকান বন্ধ হয়ে যাচ্ছে ভাই, দোকানটা আর ওদিকেও একটা দোকান খোলা আছে, দোকানের সঙ্গে আমার কী হয়। বসে আছি আমি ভাই, দেখছি এদিক দিয়ে আমি দেখছি এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমি এখানে চুপচাপ বসে আছি ভাই। এখনও মনে হয় ভাই পুরো 1টা অবধি বসে থাক। जवानी के भूले दाहो से मन के भूले दाहो जीता जवानी के भूले दाहो मन से मन के भूले दाहो आज सुता दा तारिया देखो भाई की सुंदर লাগছে জায়গাটা, দেখো ভাই একদম অসাম, একদম পুরো অসাম লাগছে ভাই একদম। ওদিকটাও আছে, ওদিকটা পারবো না ভাই দেখাতে, কারণ আমি এইদিকে বসে আছি হেলপারের দিকে, আমাদের মিডিলে যদি ডান দিকে বসে থাকতাম তাহলে দেখাতে পারতাম ভাই। ভাই ভিউটা শুধু একবার দেখো ভাই, রাতের বেলা কেমন লাগছে। আর বলতে তো গেলে ভাই এখন 1টা 8 বাজে, দেখো ভাই পিছনে গান চলছে। गाइस ये देखो लाल गाड़ी वाला, देखो गाइस लाल गाड़ी वाला भाई লরি वाला গাড়িটা ওই ঢুকিয়েছে। প্রথমবার একটা রোডের আমি ক্যামেরায় ক্যাপচার করছি, যদি ভাই দেখতে পাই আমার চিন্তা আমাকে বাঁচবো না ভাই, কেউ যদি দেখতে পায় তো। চুপচাপ সে ভিডিও রেকর্ড করছি, তারপরে ভাই দেখে না জায়গা ঢুকেছে কেন জায়গা ক্যাপচার হচ্ছে, ট্রেন আসছে দেখো। আরে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি কিছু বুঝতে পারছি না। দেখো এটা কি এক্সপিরিয়েন্স ভাই, তোমরা কমেন্টে বলবে। আমাদের দেখে ভাই রাজধানী না রাজধানী ও কাজ, এটা ধৌলি এক্সপ্রেস শালিমার অব্দি যায় ভাই, তারপরে এখন শালিমার যাচ্ছে, মানে শালিমার না কি বলে সাঁতরাগাছি অব্দি যায় না, রবিবার দিন কিছু শালিমার অব্দি যায়, এখন চলে যাচ্ছে। ওই তো গাড়ি সব হচ্ছে কোলবাগান যাচ্ছে, কোলবাগান গাছ তোমাদের দেখাচ্ছি। আমার বার্থডে সেলিব্রেশন করতে এসেছিলাম, পেট্রোল পাম্পটা দেখতে যাচ্ছ এই দিকটা থেকে এসেছে আমার জন্মদিন সেলিব্রেট করতে ভাই, রেলফেড 22 ভাই জন্মদিন সেলিব্রেট করতে হয়, এমনি তৈরি ভাই
কথা। ভাই আমরা পাহাড় হচ্ছে ধুলোঘাট টোল প্লাজা, দেখা হচ্ছে জ্যাম পড়েছে দেখেছো ভাই, আমরা মাছ মাঝান দিয়ে আছি। రాజమండ్రి రాగమంజరి మాయమ్మ పేరు తలవనోడు నేను బెస్టిని కళాకారుల ఫ్యామిలీ మరి ఓ గచ్చ కలిత నిద్రపోటు నిండు రాత్రి ওই দেখো আমি মেট্রো চলছে ওই পাশে, লোকাল ট্রেন আর আমাদের গাড়ি।